Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is tag questions. এই ট্যাগ কোশ্চেন্স এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে ডাউট থাকে কিভাবে ট্যাগ কোশ্চেনটাকে ট্যাগ করতে হয়। So let's discuss about tag questions. First sentence is this: all that glitters is not gold. অর্থাৎ যাহা চকচক করে তাহা সোনা নয়। এটা বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়, all that glitters is not gold. এরপরে যদি একটা ট্যাগ কোশ্চেন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইজ ইট, তাই কি? তাহলে ইজ ইট এই ট্যাগ কোশ্চেনটা কেন এলো? অর্থাৎ প্রশ্ন করছি যে তাই কি, তাহলে নিশ্চয়ই আগে ভার্ব চলে আসবে, ইজ আসবে। এই ইজটা এখানে আছে বলে ইজটা আমি দিলাম। ইটটা কেন আসছে না, গোল্ডের কথাটা বলা হচ্ছে, এই গোল্ড থাকার জন্য এটা হচ্ছে ইজ ইট। ঠিক আছে, তারপরে কথা হলো এটা ইজ ইট না হয়ে ইজন্ট এরকম হলো না কেন? না, এখানে যেহেতু অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা নেগেটিভে আছে, এই জন্য এটা পজিটিভে হবে, অর্থাৎ ইজ ইট এই কথাটাই হবে। অর্থাৎ এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। তাহলে ওয়ান্স এগেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটার ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ইজ ইট, তাই কি? ইজ ইট, এইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। আরও দু চারটে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করি, তাহলে বুঝতে পারবো কিভাবে এগুলো হচ্ছে। নাম্বার 2, বার্কিং ডগ স্যালডম বাইটস। ঘেউ ঘেউ যে কুকুরগুলো করে তারা কিন্তু কামড়ায় না, বা কদাচিৎ কামড়ায়, বা কামড়ায় না বললেই চলে। বার্কিং ডগ স্যালডম বাইটস। তাহলে এই যে বার্কিং ডগ স্যালডম বাইটস, তাহলে যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না। এটা কিন্তু সেন্সটা হচ্ছে নেগেটিভ, কারণ এই যে স্যালডম মানে কদাচিৎ কামড়ায়, তাহলে এটা হবে ডাজ ইট, অর্থাৎ এটা নেগেটিভ বলে এটাও ডাজ ইট। ইটটা কেন হলো? এই যে ডগ থাকার জন্য এটা ইট হবে। আর ডাজ ইট কেন হলো? এই যে বাইটস কথা আছে, এই জন্য আমরা এখানে অক্সিলারি ভার্বটা ডাজ রাখবো, ডাজ ইট। নেক্সট, সি ইজ আ প্রোনাউন। সি হলো একটা প্রোনাউন, ইজন্ট ইট, তাই না? তাহলে সি ইজ এ প্রোনাউন, এটা পজিটিভ। অতএব যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন নেগেটিভে চলে যাব, তাহলে আমরা কি করব? ইজন্ট ইট করব। ইজ ইট না করে কি করব? ইজন্ট ইট, অর্থাৎ অপোজিট করব। এটা যেহেতু পজিটিভ আছে ওটা নেগেটিভে চলে যাবে। নেক্সট, হি আর্নস আ লট অফ মানি। সে প্রচুর অর্থ উপার্জন করে। হি আর্নস এ লট অফ মানি। তাহলে এটা কি করেছে ট্যাগ কোশ্চেন? ডাজন্ট হি। তাহলে হি আর্নস, এই আর্নস থাকার জন্য আমরা এখানে অক্সিলারি একটা নিয়েছি যেটা ট্যাগ কোশ্চেনের ভার, সেটা হচ্ছে ডাজন্ট হি। অর্থাৎ এটা হি আর্নস এ লট অফ মানি, এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেই জন্য এটা নেগেটিভ হলো। তাহলে কি হবে? ডাজন্ট হি হলো, কারণ এই যে হি আছে এই জন্য ডাজন্ট হি। নেক্সট রয়েছে হোয়াট হি সেড। সে যা বললো ওয়াজ ট্রু, সত্য ছিল। সে যা বললো সত্য ছিল। তাহলে এখানে আমরা ভার্বটাকে প্রথমে নিলাম ট্যাগ কোশ্চেনের ওয়াজ। তাহলে হোয়াট হি সেড ওয়াজ ট্রু, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভে হবে ট্যাগ কোশ্চেনটা। তাহলে ওয়াজন্ট ইট, কারণ ট্রুটা বলা হয়েছে, তাহলে এটা কি হবে? ওয়াজন্ট ইট। নেক্সট রয়েছে 6 এবং 7, এই দুটো ক্ষেত্রে একটু দেখার মতো আছে। এখানে এটা কন্ট্রাক্ট ফর্ম বা শর্ট ফর্মে রাখা হয়েছে। হি অ্যাপোস্ট্রফি কমা দি ফিনিশড দ্য ওয়ার্ক, তার মানে এইটা হচ্ছে হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এটার ফুল ফর্ম হচ্ছে হিট, মানে হলো হি হ্যাড। এটাও হিট আছে, কিন্তু এটার ফুল ফর্ম হবে হি উড।
কেন হবে সেটাই বলছি। এখানে যেহেতু ফিনিশড আছে, তার মানে এটা হি উড হবে না, হি হ্যাড হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করেছিল। তাহলে এখানে যেহেতু অ্যাফার্মেটিভ হয়েছে, তাহলে নেগেটিভে কী হবে? হ্যাডেন্ট হি হলো, হ্যাডেন্ট হি। এই যে হি আছে সাবজেক্ট, তাহলে হ্যাডেন্ট হি। আবার এখানে আছে হিড ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করবে, এখানে হি উড হবে। হি উড কেন হলো না, এরপরে ফিনিশ কথাটা আছে, এখানে ফিনিশড আছে কিন্তু এখানে ফিনিশ কথাটা আছে, অতএব এটা কিন্তু হি হ্যাড হতে পারে, কিন্তু এটা হি উড, অর্থাৎ ফুল ফর্মটা, এটা কন্ট্যাক্ট ফর্মে হিড আছে। তাহলে হি উড ফিনিশ দ্য ওয়ার্ক, সেই জন্য এটা কি হবে? এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভে নিয়ে গেলে কি হবে? উডেন্ট হি, এটা। নেক্সট রয়েছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব একটা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডু। কারণ দুটো কথা আছে, টাইম অ্যান্ড টাইড, এই কথাটা থাকার জন্য ডু হলো, ওয়েট ফর নান ডু হলো, এবং টাইম অ্যান্ড টাইড থাকার জন্য আমরা কি করলাম? এটা ওয়েট ফর নান আছে নেগেটিভ, তাহলে ওটাকে আমরা অ্যাফার্মেটিভে নিয়ে গেলাম, তাহলে টু দে, এরকম। লাস্টে রাখলাম থ্যাংক ইউ, ডোন্ট আই, অর্থাৎ থ্যাংক ইউ ধন্যবাদ, ডোন্ট আই, এখানে থ্যাংক ইউ ধন্যবাদ, ডোন্ট আই, এখানে অক্সিলারি ভার্ব ডু, এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেই জন্য ডোন্ট আই। এই কথাটা এখানে ট্যাগ কোশ্চেন হয়ে দেখা দিল। তাহলে আজকে যেটা আমি ডিসকাস করলাম এবং ক্লাসটা নিলাম খুব সুন্দরভাবে, সেটা হলো অ্যাবাউট ট্যাগ কোশ্চেন্স, এবং একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার, ট্যাগ কোশ্চেন্স। এবং এটা আমাদের শিখতে হয়, বিশেষ করে স্পোকেন ইংলিশে এবং কনভারসেশনে আমাদের ট্যাগ কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বলা অভ্যেস করতে হয় বা প্র্যাকটিস করতে হয়। এই জন্য এটা এইভাবে আমি ট্যাগ কোশ্চেনটা ওয়ান বাই ওয়ান ডিসকাস করলাম। আশা করি সকলের ভালো লাগবে, এবং ভালো লাগলে খুবই খুশি হব। সো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক মাই চ্যানেল। See you again in the next day with new video. Till then, goodbye all. Thank you.